গল্পের শুরু হয় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা দিয়ে। শত শত মানুষ মারা গেলেও ভাগ্যক্রমে একটি ছোট্ট ছেলে শিন বেঁচে যায়। সে তার বাবা মাকে খুঁজছিল, যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছিল। হঠাৎ সে এক মেয়ের কান্নার শব্দ শুনতে পায়, কিন্তু শিন এতটাই ছোট ছিল যে কাউকে সাহায্য করার মতো সামর্থ্য তার ছিল না। এরই মধ্যে প্লেনের একটি বিশাল টুকরো পড়ে সেই মেয়ের উপর। এখান থেকেই গল্প এগিয়ে যায় কয়েক বছর পরে। এখন শিন বড় হয়েছে, সে কাজ করে একটি গ্যারেজের মালিক তাকে নিজের ছেলের মতো ভালোবাসে এবং নতুন একটি শাখার ম্যানেজার করার প্রস্তাবও দেয়। কিন্তু শিন নিজেকে উপযুক্ত মনে না করায় প্রস্তাব ফিরিয়ে দেয়। মালিকের মেয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কারণ সে বিশ্বাস করে শিনই এই কাজের যোগ্য। অন্যদিকে গ্যারেজের আরেক কর্মী শিনকে পছন্দ করত না, ঈর্ষা থেকে প্রায়ই তাকে হয়রানি করত। একদিন তার কারণে শিনের মোবাইল ভেঙে যায়। ফোন সারাতে গিয়ে শিনের পরিচয় হয় এক মেয়ে আওয়ের সঙ্গে, যে একটি দোকানে কাজ করত। আও ফোন ঠিক করে দেয়, আর সেই রাতেই শিন বারবার তাকে মনে করতে থাকে। এর পরের দিন ট্রেনে যাওয়ার সময় শিন দেখতে পায় একজন মানুষের হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এখানেই প্রকাশ পায় শিনের বিশেষ ক্ষমতা। বিমান দুর্ঘটনার পর থেকে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পারে, বিশেষত তাদের মৃত্যুর মুহূর্ত। এই দৃশ্যই প্রমাণ করে মানুষটি শীঘ্রই মারা যাবে। কিছু করার মতো অবস্থা না থাকায় শিন চুপ করে কাজে যায়। রাতে সে আবার আওকে দেখে এবং এবার বুঝতে পারে আওয়ের হাতও অদৃশ্য হয়ে যাচ্ছে, মানে শীঘ্রই তার মৃত্যুও আসছে। শিন তাকে বাঁচানোর জন্য কফি শপে ডাক দেয়। আশ্চর্যজনকভাবে সেদিন আওয়ের হাত স্বাভাবিক হয়ে যায়। শিন তাকে নিজের ক্ষমতার কথা জানাতে চাইলেও ভয় পায় যে আও হয়তো বিশ্বাস করবে না। কিন্তু কিছুদিন পর আওই তাকে জানায় আগের রাতে তার মৃত্যুর কথা সংবাদে এসেছে। অথচ শিনের কারণে সে বেঁচে গেছে। এবার সে শিনকে ধন্যবাদ জানায়। ধীরে ধীরে শিন ও আওয়ের মধ্যে সম্পর্ক গভীর হয়। এদিকে গ্যারেজে শিনকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছিল বলে অন্য কর্মী ক্ষিপ্ত হয়ে পড়ে। একদিন সে মালিকের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু শিন নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচায়। এর ফলে শিন হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার তাকে জানায় তার মতো আরও কিছু মানুষ আছে যাদের এই ক্ষমতা আছে। একে বলা হয় ফরচুনাই। কিন্তু ডাক্তার সতর্ক করে দেয়, ভাগ্যের সঙ্গে ছলচাতুরি করলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। এত কিছু শোনার পরও শিন নিজের ক্ষমতা দিয়ে মানুষকে বাঁচাতে চায়। আওকে প্রপোজ করে এবং তাদের সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু শিনের শরীর দিন দিন দুর্বল হতে থাকে। ডাক্তার হুঁশিয়ারি দেয় পরের বার হার্ট অ্যাটাক হলে তার মৃত্যু হতে পারে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় মোড়। শিন আবিষ্কার করে একটি স্কুলের বাচ্চারা ও তাদের শিক্ষক ট্রেন ভ্রমণে যাচ্ছে, আর সেই ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। শিন নিশ্চিত হয় যে এই দুর্ঘটনায় অনেক প্রাণ যাবে। আরও ভয়ঙ্কর ব্যাপার, আও প্রতিদিন একই ট্রেনে চড়ে, অর্থাৎ তার জীবন হুমকির মুখে। শিন স্কুল কর্তৃপক্ষকে ট্রিপ বাতিল করতে বোঝায়, কিন্তু তারা অস্বীকার করে। তাই সে আওকে 3 দিনের ট্রিপে যাওয়ার অনুরোধ করে। আও রাজি হলেও শেষ মুহূর্তে দোকানের কারণে তাকে যেতেই হয় স্টেশনে। শিন দৌড়ে স্টেশনে পৌঁছায়, কিন্তু পুলিশ তাকে বাধা দেয়। অনেক কষ্টে পালিয়ে অন্য স্টেশনে গিয়ে সে ট্রেন থামানোর চেষ্টা করে। সেখানকার নির্মাণ কাজ দেখে সে বুঝতে পারে ট্রেনের উপর ভয়ানক দুর্ঘটনা ঘটবে। তাই ধোঁয়ার ক্যান্ডেল জ্বালিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে যায়। আও জানালার ভেতর থেকে শিনকে দেখে ড্রাইভারকে থামাতে বলে। শেষ পর্যন্ত ট্রেন থেমে যায় এবং শত শত প্রাণ বেঁচে যায়। কিন্তু এই নায়কোচিত কাজের মূল্য দিতে হয় শিনকেই। সে রেললাইনে বসে থেকে প্রাণ হারায়। আও ছুটে এসে তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁপতে থাকে। শেষকৃত্যে আও জানতে পারে শিন জীবনে প্রথমবার কারো প্রতি এতটা আবেগ দেখিয়েছিল। সবচেয়ে চমকপ্রদ সত্যিটা সামনে আসে এখানেই। আসলে আওই সেই ছোট্ট মেয়ে যাকে শিন বিমান দুর্ঘটনার সময় সাহায্য করেছিল। তখন সে বেঁচে গিয়েছিল, কিন্তু শিন ভুলে গিয়েছিল ঘটনাটি। আও দীর্ঘদিন ধরে শিনকে খুঁজছিল। তার হাত অদৃশ্য হওয়ার সময় শিনের প্রতিক্রিয়া দেখে সে নিশ্চিত হয় শিনই সেই বালক। শেষ দৃশ্যে আও পড়ে শিনের লেখা চিঠি, আঙুলে তার আনা আংটি পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। এভাবেই সমাপ্তি হয় ফরচুনায়ের এই আবেগঘন কাহিনী।